গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1টা 52। রান্নাবান্না সব হয়ে গেছে। এটা হলো মিষ্টি আমরা, আজকে মৌসুমি লেবু ছিল না, তাই মিষ্টি আমরাই কেটে রেখেছি, যদি বিট লবণ দিয়ে একটু খায়। আজ হলো সোমবার। এখানে দেখো একটু কুশি ভাজা আছে, একটু লেবু কাটা আছে। কুশি মানে চিচিঙ্গাও বলে অনেকে। এই যে ঘরে একটু চিংড়ি মাছ ছিল, মোচা দিয়ে করেছিলাম না গতকাল, মনে হচ্ছে ক্যামেরা একটু ঝাপসা হয়েছে, একটু মুছে দিই। হ্যাঁ, গতকাল মোচা দিয়ে করেছিলাম, একটু চিংড়ি রেখে দিয়েছিলাম, এই কুশির মধ্যে দিয়েছি। আর এই বাটা মাছও এনেছিল, এই মাছের মাথা দুটো রয়েছে, বাদবাকি যে অংশ ছিল পেট আর লেজ, সেগুলো সকালে আমরা ভাজা খেয়ে নিয়েছি। এই দুটো মাথা আর এই চিংড়ি সব দিয়েই কুশির ঝোল করেছি। কুশিতে দেখলাম একটু বেশি হয়ে যাচ্ছে, তাই পুরোটা মাছের ঝোলের মধ্যে না দিয়ে এই যে একটু ভেজে রেখেছি। আর এখানে করেছি ডাল। এই ডালটা মুগ আর মুসুরি দুটো মিক্সড আছে, এটা একটু বেশ আলাদা রকম টেস্ট লাগে। এই হলো আজকে রান্নাবান্না। আর এইখানে একটু আম কেটে রেখেছি, ব্যাস হয়ে গেল রান্নার গল্প। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোমবার বললাম, এখন 1টা 52 বাজে। রান্নাবান্না সব সেরে নিয়েছি। গতকাল বলেছিলাম না পায়খানা বাথরুমটা পরিষ্কার করে মাথা শ্যাম্পু করবো, সেটা গতকাল করতে পারিনি। ওই যে চান করতে গিয়ে দেখছি শ্যাম্পু নেই, এবার ওই নোংরা পরিষ্কার করলে তো শ্যাম্পু তো একটু করার দরকার, তার জন্য আর করতে পারিনি। আজকে সকাল থেকে ভিডিও করেছিলাম না, তারপরে ভাবলাম যে সামান্য একটু দেখিয়ে দিই। আজকে এখন যাব, ওই মেয়ে ঢুকেছে বাথরুমে, মেয়ে বেরো, নিচের ঘরের পায়খানা বাথরুমটা পরিষ্কার করে মাথা শ্যাম্পু করে চান করবো। বৃষ্টি সকাল থেকে একভাবে লেগেছে, একভাবে যাকে বলে। ছেলে মেয়ে কেউ স্কুলে যায়নি। আর তারপরে গতকালকের মাংস আছে একটু ফ্রিজে। আরে ভগবান, তোমাদের বলতে গিয়ে মনে পড়লো, মাংসটা বার করে রাখতে হবে, ঠান্ডা না কাটলে তো খেতে পারবে না, গরম করবো। যাই হোক, সেই মাংসটা ফ্রিজে রয়েছে, ওর জন্য আর একটু কম করে করেছি। দুপুরবেলাটা ওই ডালের সাথে একটু মাংস নেবে, তাই ওরা স্কুলেও গেল না, আর এই রান্নাবান্নায় শর্টে এরকম করে নিলাম। আজকে ওই কাজটা করবোই। এখনও আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ওপরের ঘর ওই ওপরের ঘর মোছা। ওপরের ঘর অনেক দিন মুছি না। আর এই বর্ষা ওয়েদার, ওয়াশিং মেশিন খারাপ হয়ে রয়েছে, জামা কাপড় কাচা দুনিয়ার কাজ করে আর পারছি না, হাঁপিয়ে যাচ্ছি আমি, যে কারণে আরও মোছা হয়নি। তা আগামীকাল ভাবছি ওই কাজটা করবো। ওরা স্কুলে যাবে, বাড়ি থাকবে না, করে নেবো। চলো। মেয়ে আমার পুজো দিয়ে চলে গেছে, প্রদীপ ধূপকাঠি এখনও জ্বলছে, প্রসাদ নামিয়ে ফেলেছে। আজকে অল্প ফুল ফুটেছে, এই দেখো, যা পেরেছে যেভাবে পেরেছে দিয়েছে। আর আমি চান করে আসলাম, 3টে বাজে, 3টে 5। একটু ছাদে যাই, কারণ আজকে তো সারা দিন বৃষ্টি একভাবে, জামা কাপড় উল্টানো পাল্টানো কোনো কাজ করিনি। এই যে পায়খানা পত্র পরিষ্কার করে মাথা শ্যাম্পু করে সবে আসলাম। ছেলেকে চান করিয়ে গেছিলাম, ছেলে দোকানে গেছিলো, ও তখন মনে হয় সেটা বলিনি। ছেলে মেয়ে দুজনা মিলেই স্কুল যায়নি তো আজকে, বৃষ্টি হচ্ছে দেখে, দেখো এখনও বৃষ্টি হচ্ছে। ছেলে মেয়ে দুজনাই দোকানে গেছিলো, বলেছিলাম। দোকানে গেছিলো বলতে দোকান হয়ে নতুন বাড়ি গেছিলো। ওই যে আগের দিন কম্পিউটারে কাজ করছিল না ছেলে, ওনার বাবার খুব ভালো লেগেছে। কম্পিউটারটা পুরনো পড়ে রয়েছে, পুরনো মানে পড়ে নষ্ট হয়ে গেছে, তা ওটা চলবে না, মেশিন যন্ত্র ওই ধর মিস্ত্রিকে দেখাতে হবে। তাই ভেবেছে ওর পেছনে এখন পয়সা খরচা করে কী লাভ, কেউ তো এখন কম্পিউটার করছে না। ই বাবা, ওদের একটা নারকেল পাতা ছিঁড়ে পড়লো, বৃষ্টি পড়ছে না, পাতা পচে গেছে, নিচ থেকে কেউ হাঁটলে তার ঘাড়ে পড়তো। যাই হোক, সেদিন ছেলে যেভাবে টেপাটেপি করে কম্পিউটারটা চালিয়েছে, দেখে ওর বাবা খুব খুশি, যাক কাজে তো লাগছে। তাই আজকে আবার বলেছে, এ বাবা যাবি, আয়। আর ও ছোটো মানুষ, নতুন শিখছে কম্পিউটার, ওরও ভাল লাগছে, তাই গেছিলো। 2 ভাই বোন সেই ওই নতুন বাড়ির 3তলার ঘরে কম্পিউটারের খোঁজাখুঁজি করতে। আধা ঘন্টা 40 মিনিট মনে হয় ছিল, ওই রকমই হবে, বা ঘন্টাখানেক জোর হলে 1 ঘন্টা 1 ঘন্টা মতন ছিল। তা বাড়ি এসছে, মেয়ে চান করে পুজো দিয়েছে, আর ছেলেকে চান করি আমি ঢুকেছিলাম। এখন ছেলে মেয়েকে খেতে দেবো, আর আমি খাবো। কর্তার খাওয়া হয়ে গেছে, কর্তার বাচ্চাদের ডাক্তার আছে। আজকে ছেলেকে ডাক্তার দেখাতে যাবো, বাচ্চাদের ডাক্তার বলছি, ছেলের তো বাচ্চাদের ডাক্তারই। ছেলেকে ডাক্তার দেখাতে যাব। ছেলের ওই 2 দিন আগে বলেছিলাম না, শনিবার বলেছিলাম, ছেলের শরীরটা একটু খারাপ, একটু বমি, একটু পটিও করেছে 2বার বলেছিলাম, আর হচ্ছে একটু গা গরমও হয়েছিল। তো ওই শনিবার হয়েছে, রবিবার দিন পুরো ভালো। সকালে জ্বরের ওষুধ দিয়েছি, সারাদিনে জ্বর নেই। রাত্রেবেলা আবার একটু জ্বর এসেছিলো, আবার জ্বরের ওষুধ দিয়েছি, আর সারাদিনে জ্বর নেই। এরকম হয়েছে। কালকে সারা দিনে না পটির ডিস্টার্ব হয়েছে, না জ্বর, না বমি, কিচ্ছু হয়নি। ভাবছিলাম তাহলে ভালো থাকলে আজকে স্কুল যাবে, তারপর তো সারাদিন বৃষ্টি রয়েছে। আর ছেলে সকাল থেকে আবার এই 3বার পটি করা হয়ে গেছে, বমি করেনি। জ্বরের ওষুধ ভোরবেলা দিয়েছি, তখন মনে হয় 4:45 না 5:45, 4:45 না 5:45, আমি ভুলে গেছি, 45 দেখেছিলাম ঘুমের করে, তো
3:45 না 4:45 ভুলে গেছি। যাই হোক, সেই সময় জ্বরের ওষুধ দিয়েছি, সেই জ্বর গেছে আর এখনও পর্যন্ত জ্বর আসেনি। তো এবার আজকে সোমবার বাচ্চাদের ডাক্তার আসে, শুধু শুধু এই বৃষ্টি বাদলার মধ্যে ছেলেকে ভুগিয়ে লাভ আছে? তার থেকে বাড়াবাড়ি হয়ে গেলে কোথায় নিয়ে যাবো? তার থেকে বাড়িতে ডাক্তার আসছে যখন, মানে আমাদের চেম্বারে, একটু দেখিয়ে নেবো। এখন এই জামাকাপড় কটা একটু উল্টাতে এসেছি, সকালবেলা মেলেছি, এর হাত দিয়ে দেখিও নি কী হয়েছে না হয়েছে। যাই হোক, হাওয়ায় হাওয়ায় হয়তো এক পিঠ শুকিয়ে, হ্যাঁ দেখেছি এক পিঠ শুকিয়ে গেছে, আর এক পিঠ ভেতর পিঠটা উল্টে দিলে তাহলে শুকিয়ে যাবে না 5টা-6টার মধ্যে। তাহলে এই কটাকে একটু উল্টে পাল্টে দিয়ে যাই, ছেলে মেয়েকে খেতে দিই, তারপর রেডি হয়ে ডাক্তার দেখাতে যাবো। তাহলে আবার পরে আসছে। দেখেছো কেমন বৃষ্টি এইভাবেই রয়েছে, খুব জোরও না আসতেও না, সারা দিন একভাবে পড়ছে, সারাটা দিন একভাবে। চলো এইবার এগুলো উল্টে পাল্টে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বসে আছি, ইমনকে ডাক্তার দেখাতে যাবো। শ্যাম্পু করে চান করেছি তো, চুলটা একটু ছেড়ে দাঁড়িয়ে মানে বসে আছি। এই 5-10 মিনিট বসি, তারপর যাবো ডাক্তার দেখাতে। এই যে এ কি বাবা, ওই যে ভেতরে চলে যাবো, চলো এখানে জল ওর এদিকে। চলো পেশেন্ট শেষ। দেখা যাচ্ছে সোনু কোথায় ছিল এতক্ষণ? এই বাড়িতে আসছে এখন। দুটো স্যাপ জল দিই, তোমার ওই অ্যান্টিবায়োটিক খেতে হবে, বললাম না ব্যথা কমবে, ব্যথার ওষুধের অ্যাকশন চলে গেলে আবার ব্যথা হবে। আর কি, আর যে দুটো বাড়িতে আছে সে দুটো, বাবারে বাবা, ওগুলো কি করে ঢাকবো? হ্যাঁ, হাত দিতে হয় না। হ্যাঁ আমি তো ভালো, শোনেন তো সেই গরুর মতন হা করে 2 দিন বকা দেওয়ার পরে তারপর কি করছে। চলো চলে আসছি। কি হয়েছে এমন? পটি বমি হাগু সব কি হয়েছে, জ্বর হাগু আর পটি একসঙ্গে বললাম, সব যা ওষুধ চলতে সেগুলোই দিয়েছে। আমরা তো ওইগুলো থাকে এই ঘরে, ওগুলো তো দিই, মেট্রোজিল থাকে, শুধু এন্ড্রোজামিনটা এবার দিতে ভুলে গেছি। 2 দিন আগেও দিলাম না, 5 টাকা পাবো, 10 দিন আগে একবার হয়েছিল, তুমি পাবা দিলাম এন্ড্রোজামিন। এখন আর এন্ড্রোজামিনের কথা মনে পড়েনি। তার মধ্যে বলেছে কোনো আটা ময়দার জিনিস, কোনো দুধের জিনিস, কোনো ফল খাবে না। এবার কালকে রাতে রুটি খেয়েছে বাবু, আবার কলা খেয়েছে, আজকে সকালে সুজি করে দিয়েছি, সুজি খেয়েছে, বিশেষ জল করে হলে ভালো খাওয়া হয়ে গেছে। অর্মন বলছি কি, যদি বৃষ্টি থামে, এই বৃষ্টিতে আমি যাচ্ছি, তখন হেভি বৃষ্টি হচ্ছে। না তখন এই বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, যদি থামে তাহলে বিকালে এক ফাঁকে যাই দিলে খুব চলো। তাহলে এবার আমরা গ্রামটা বের করে দেবো বল, এখন যাবে এখনই বার করি, চলে গেলে না গাড়িটা করে তুলে দিই, খালি করাই রয়েছে জাল। সুমন একটু খাওয়ার জল দেবে। আচ্ছা তাহলে বন্ধুরা, এই যে বাড়ি চলে এসেছি, মনের প্রেসক্রিপশান এই যে, এই দেখো আজকের ডেট 14/7/25। এই যে আমাদের ডাক্তারবাবুর নাম হচ্ছে, কোথায় গেল নামটা, এই যে সুমন্ত ভট্টাচার্য, ডক্টর সুমন্ত ভট্টাচার্য, উনি হসপিটালের ডাক্তার, তাই হসপিটালের নামটা দেওয়া আছে। এই যে মনে প্রেসক্রিপশান, সব ওষুধ আমাদের কাছে আছে, শুধুমাত্র এই ওষুধটা ছিল না, এই যে জিনকোনিয়া, এইটাই শুধু ছিল না। আর ডোজটা একটা ভুল দিচ্ছিলাম, সেটা হচ্ছে প্যাসিমলের। যে ওষুধ এখানে লেখা আছে সেই ওষুধই ইমনের চলছিল, কারণ ইমনের শরীর খারাপের মধ্যে একটু জ্বর, পটি আর কাশি, এই 3টেই হয়, তাই ওষুধ সবসময় ঘরে থাকে কম বেশি। ফুরিয়ে গেলে আবার বলি কর্তাকে ফোন করে দিই, বা আমরা গিয়ে নিয়ে আসি, উনি নিয়ে আসে। যাই হোক,
তা শুধুমাত্র জিনকোনিয়াটা ছিল না। এবার যেহেতু ওষুধ রোগটা সারছে না, মানে শুক্রবার দিন থেকে না শনিবার ভুলে গেছি আমি, হয়তো শনিবার সকালে কিংবা শুক্রবার রাত্রেবেলা থেকে সমস্যাটা হচ্ছে। তা সেরে যাচ্ছে না, হচ্ছে ভালো সারাদিন, আবার হচ্ছে সারাদিন পর বিকালবেলা, বা দেখা গেলো সারাদিন হয়নি ভোর রাত্রে। ওই কারণে একটু ডাক্তারবাবু এসছে যখন দেখাতে গেছিলাম, এই ওষুধটাই ডাক্তারবাবু নতুন দিয়েছে। আর যেটা জ্বরের ওষুধ সেটা আমি ভুলে গেছি, ডোজটা 5 ml করে দিচ্ছিলাম। বললো না, ও তো একটু বড় হয়েছে, ওর তো একটু ওয়েট বেড়েছে, ওর এখন 7.5 ml হবে। ওর জন্য জ্বরটা পুরোপুরি যাচ্ছে না, গিয়ে আবার আসছে, এই আর কি। ওষুধপত্র নিয়ে এসছি, এখন এই ওষুধ চলবে। এর মধ্যে একটা ওষুধ আছে ডেঞ্জার ওষুধ, একটুখানি জলের মতন, হয়তো অনেকেই চেনো, দাঁড়াও বার করে দেখাচ্ছি। এখন কত করে হয়েছে কি জানি, আমি যখন প্রথম ওষুধটাকে চিনি তখন 38 টাকা না 40 টাকা করে ছিল। এখন এটার দাম হয়েছে 70 টাকা না 75 টাকা, খুঁজে পাচ্ছি না এখন রানিংয়ের মধ্যে। এই যে এই এক বেলা খাওয়াতে হবে, দিনে দুবার খাওয়াতে হবে, সকালে একটা বিকালে একটা, 5টা নিয়ে এসছি আমি। তাহলে 2.5 দিন চলে যাবে, হয়তো 3 দিন খাওয়াতে হবে, আর একটা নিয়ে আসবো পরে দোকান থেকে। একটা দামই 70 টাকা না 75 টাকা করে, বুঝছো। এখন এত দাম বেড়েছে। যখন আমি প্রথম আনি এটা, যখন আমি প্রথম চিনি এটাকে, এর নাম হচ্ছে এন্টোরজার্মেনিয়া। যাই হোক, এটা এখন এই এত বেড়েছে, তখন 38 টাকা না 40 টাকা করে ছিল। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের মতন আমার গল্প শেষ। এখন জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ছেলেকে ওষুধগুলো একটা একটা করে দিই। মেট্রোজিল একবার পড়েছে, মানে পটিরটা, আর একবার দিতে হবে, কারণ আজকে 4 বার হয়ে গেছে। যখন ডাক্তার দেখাতে যাবো তার আগের মুহূর্তে আর একবার গেছে ছেলে, 4 বার হয়ে গেছে। আর এই বর্ষা কাদায় যদি বারবার এই জল ঘাটে না, তাহলে পরে আবার কাশি শুরু হয়ে যাবে। জ্বর তো আছে, কাশি শুরু হবে। কাশি মানে আরও মারাত্মক, কাশি হলেই কিছু খেতে পারবে না, খাওয়ার আগেই বমি করে দেবে, মানে এক কাশি দেবে আর বমি করে দেবে, এই করবে। তাহলে টাটা বাই বাই বন্ধুরা, আজকের মতন আমার গল্প এখানে শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।